বললে অবশ্য অনেকে রাগ করে, একটু ওয়েট করেন, সময়। অর্থমন্ত্রী কোনো বড় ধরনের প্রজেক্টের কথা ঠিক সেই সময়টাতে আমাদের অর্থনীতির বর্তমানে কি হালত। বললে অবশ্য অনেকে রাগ করে, একটু ওয়েট করেন, সময় তো দিবে, আসতেছে, শেষ হোক। আমার জন্য আমার এলাকার মানুষকে যেন বঞ্চিত করা না হয়, তাদের খুঁটির জোর কোথায় সেটা আমরা জানতে চাই মাননীয় স্পিকার। আলোচনায় অংশগ্রহণ করবেন রংপুর ৪ আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব আক্তার হোসেন। জনাব আক্তার হোসেন, আপনার সময় 15 মিনিট। ধন্যবাদ আপনাকে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আজকে আমরা 2026 এবং 27 অর্থ বছরের বাজেট নিয়ে পর্যালোচনার জন্য এখানে বসেছি। ঠিক সেই সময়টাতে আমাদের অর্থনীতির বর্তমানে কি হালত সেটা আমাদের একটু দেখে আসা প্রয়োজন। আমরা যদি বিগত দিনে আওয়ামী লীগের সময়কালটা আমরা খেয়াল করে দেখি, একটা শ্বেতপত্র প্রকাশিত হয়েছে। সেই শ্বেতপত্র বলছে যে বাংলাদেশ থেকে আওয়ামী লীগের সময়কালে 240 বিলিয়ন ডলার, যেটা টাকার অঙ্কে প্রায় 30 লক্ষ টাকা বাংলাদেশ থেকে সেটাকে পাচার করা হয়েছে। এত বিশাল একটা অঙ্ক বাংলাদেশ থেকে পাচার হয়ে গেছে। দেশের অর্থনীতিটা এখন একটা ঝুপড়ির মতো আছে, যে ঝুপড়িতে আসলে টাকা পয়সা নাই, একটা খালি একটা জায়গার মধ্যে আমরা আছি। এটা আরো সত্য হয় সেই সময়টাতে যখন আমরা দেখি যে বাংলাদেশের আসলে ঋণের পরিমাণটা কত। এ সরকার যখন দায়িত্ব গ্রহণ করে সে তখন ঋণের পরিমাণটা ছিল 23 লাখ কোটি টাকার মতো, কিন্তু এই কয়েক মাসেই এই ঋণের পরিমাণ কিন্তু আরো 1 লাখ কোটি টাকার উপরে বেড়ে